আপনার সন্তানের ঘুমানোর আগে মাত্র 2 মিনিট আপনি যদি মাত্র একটি কাজ করেন, তার আত্মবিশ্বাস, বুদ্ধিমত্তা আর ভবিষ্যৎ সফলতা নীরবে বদলে যেতে শুরু করবে। এটা খেলনা নয়, কোচিং নয়, এটা নিউরোসায়েন্স। খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং আজকের এই ভিডিওটি। প্রত্যেকটি বাবা মায়ের আজকের এই ভিডিওটি দেখা উচিত। তো হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন আজকের মূল ভিডিওটিতে যাওয়া যাক। প্রথমেই চলুন জানি সেই গোপন একটি কাজ কি। ঘুমানোর আগে বাচ্চার সাথে মানে আপনার সন্তানের সাথে আজকের সাফল্যটা নিয়ে কথা বলা। মানে খুব সহজ করে আপনাদেরকে বুঝিয়ে বলছি, আজ সে কি ভালো কাজ করেছে, ছোট হলেও সে কি শিখেছে, কোন কাজটা সে নিজে পেরেছে। এই বিষয়গুলো নিয়ে ঘুমানোর আগে মাত্র 2 মিনিট আপনি আপনার সন্তানের সাথে সময় কাটাতে পারেন, তাকে প্রশ্ন করতে পারেন, তার কাছ থেকে বিষয়গুলো জানতে পারেন। কোনো প্রকার উপদেশ না, পড়ার চাপ না, ভয় না, বকাও না। এই সময়টা শুধুমাত্র আপনি সন্তানের কথা শুনবেন। মনে রাখবেন, আপনাকে শুধু চিন্তা করতে হবে এবং যা করতে হবে পজিটিভ রিকল, শুধুমাত্র পজিটিভ রিকল। এবার চলুন জানি গবেষণায় প্রমাণিত কেন এটা কাজ করে। বিজ্ঞান বলে ঘুমানোর আগে মস্তিষ্ক যা ভাবে ঘুমের সময় সেটাই গভীরভাবে সংরক্ষণ হয়। একে বলা হয় মেমোরি কনসলিডেশন। সহজভাবে বিজ্ঞান যা বলছে আমি যদি আপনাদেরকে বলি, রাতে পজিটিভ কথা থেকে বাচ্চার আত্মবিশ্বাস জমা হয়। সেখান থেকে কি হয়, সকালে উঠে বাচ্চার শেখার আগ্রহ বাড়ে। আর এটা যদি নিয়মিত করা হয় তাহলে কি হয়, দীর্ঘ মেয়াদে সফল মাইন্ডসেট তৈরি হয় বাচ্চার মধ্যে। হার্ভার্ড ইউনিভার্সিটি এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষণায় এই বিষয়ে কি দেখা গেছে, যেসব শিশু রাতের বেলায় পজিটিভ সেলফ ইমেজ নিয়ে ঘুমাতে যায় বা ঘুমায়, তারা বড় হয়ে সিদ্ধান্তে শক্ত হয়, ব্যর্থতায় ভেঙে পড়ে না, ব্যর্থতায় ভাঙে না। আর সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা, তারা নেতৃত্বে এগিয়ে থাকে। ধরুন আপনার ছেলে বা আপনার বাচ্চা আজকে নিজে থেকে জুতো পরেছে, নিজে একা একা জুতো পরেছে, অথবা ধরেন কোনো একটা কাজ আপনার বাচ্চা আজকে ভুল করেও আবার চেষ্টা করেছে, অথবা সে কাউকে সাহায্য করেছে। তখন আপনি আপনার বাচ্চাকে কি বলবেন? আপনি আপনার বাচ্চাকে বলতে পারেন, আজ তুমি নিজে এটা করেছো, নিজে এটা চেষ্টা করেছো, আমার খুব ভালো লেগেছে। এই যে আজ তুমি নিজে এটা করেছো, নিজে এটা চেষ্টা করেছো, এটা কিন্তু খুব ভালো লেগেছে আমার। এটার সাথে আপনি বাচ্চাকে এটাও বলতে পারেন, ভুল হলেও তুমি হাল ছাড়োনি, এটাই সফল মানুষের লক্ষণ, এটাই জিনিয়াস বেবিদের লক্ষণ, জিনিয়াস বাচ্চার লক্ষণ। লক্ষ্য করে দেখুন, এই কথাগুলোর মাধ্যমে কিন্তু আপনি বাচ্চাকে ভবিষ্যৎ শেখাচ্ছেন না, বরং আপনি কিন্তু মস্তিষ্ক প্রোগ্রামিং করছেন। আমরা কি দেখতে পাই, বেশিরভাগ বাবা মায়েরা রাতের বেলায় কি করেন, কাল থেকে পড়া ঠিক মতো করবে, এত ভুল করিস কেন, স্কুলে এটা করেছিস কেন, স্কুল থেকে এই কমপ্লেন এসেছে, ওর মতো হতে পারিস না, ও দেখ প্রতিদিন সকালে নিজে থেকেই রেডি হয়, নিজে থেকেই স্কুলে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে পড়ে। আমরা অনেক গার্জিয়ানরাই দেখা যায় রাতের বেলায় এইভাবে বাচ্চাদের সাথে কথা বলি, বা এই সেন্টেন্স গুলোই আমরা দেখা যায় বলে ফেলি বাচ্চাদেরকে। ফলাফল কি হয়, ঘুমের মধ্যে অ্যাংজাইটি তৈরি হয়, বাচ্চার মধ্যে ঘুমে অ্যাংজাইটি হয়। তাছাড়া দেখা যায় সকালে উঠে বাচ্চার পড়াশোনায় অনীহা থাকে, স্কুলে যেতেও বাচ্চার মধ্যে অনীহা কাজ করে। তাছাড়াও যেটা বাচ্চারা সব থেকে বেশি ফেস করে সেটা হচ্ছে শেখায় বাচ্চাদের ভয় তৈরি হয়, শেখার ভয় থাকে। তো এখন এই সেকশনে আমি আপনাদের সাথে 2 মিনিটের একটি সাকসেস রুটিন শেয়ার করব, স্টেপ বাই স্টেপ। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে এই সেকশনটি ভালো করে শুনবেন এবং আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। ঘুমানোর আগে প্রতিদিন বাচ্চার পাশে বসুন এবং বাচ্চাকে জিজ্ঞেস করুন, কোন কাজটা আজকে তোমার বেশি ভালো লেগেছে। স্টেপ 3 তে আমরা কি করতে পারি এবং কি করব, বাচ্চার উত্তরের সাথে একটি প্রশংসা যোগ করুন। স্টেপ 4, 4 নাম্বার স্টেপে হালকা হাসি দেবেন এবং বাচ্চাকে আদর করবেন। ব্যাস, কোনো লেকচার নয়, এই স্টেপগুলো অবশ্যই আপনারা ফলো করবেন। ডক্টর এপিজে আব্দুল কালাম একটি সুন্দর উক্তি দিয়েছেন এই বিষয়ে, গ্রেট ড্রিমস আর বর্ন ইন সাইলেন্ট মোমেন্টস। মনে রাখবেন, শিশুর জন্য সেই সাইলেন্ট মোমেন্টটি হলো ঘুমের আগের সময়টা। তো সবসময় চেষ্টা করবেন এই বিষয়টা ফলো করতে, যে ঘুমের আগে বাচ্চার বিশ্বাসটা খুলতে, বাচ্চার সাথে এই স্টেপগুলো ফলো করে বাচ্চার সাথে কমিউনিকেট করতে, বাচ্চার সাথে কথা বলতে, এবং খুব শান্ত এনভায়রনমেন্টে, অবশ্যই পরিবেশটা যেন বাচ্চার অনুকূলে থাকে। খুব বেশি শাউটিং, খুব বেশি চিল্লাপাল্লা, খুব বেশি অস্থির এনভায়রনমেন্ট বা পরিবেশ যেন না থাকে। স্পেশালি আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, আজ রাত থেকেই এটা শুরু করুন। মাত্র 7 দিন, 7 দিন পর পরিবর্তন আপনি নিজেই দেখতে পারবেন। ভিডিওটা সেই বাবা মাকে পাঠান যারা সন্তানের ভবিষ্যৎ নিয়ে সত্যিই ভাবেন, সত্যিই ভেবে থাকেন।
ছোট্ট এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি আপনার কাছে মনে হয় ভিডিওটি ইনফরমেটিভ, অবশ্যই লাইক করে দিবেন এবং আমি আবারও বলছি শেয়ার করে দিবেন আপনার প্রিয়জনদের সাথে, আপনার রিলেটিভসদের সাথে, অনেক অনেক গার্ডিয়ানদের সাথে, অনেক অনেক বাবা মায়েদের সাথে। তো বরাবরের মতোই বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।